2001 সালে যখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তিনি কারাবন্দী, মাহফুজুল হক সাহেব হুজুর মাদ্রাসার প্রিন্সিপাল, উনি ফেরারি, মানে শাইখুল হাদিসও কারাগারে বন্দী, অন্যান্য বড়দের সহ মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি, মুফতি ইজহার সাহেব সহ অন্যান্য আমাদের মুরব্বীরা প্রায় সবাই তখন কারাবন্দী। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হক সাহেব, উনিও দীর্ঘদিন ধরে ফেরারি থাকতে হয়েছে, আসতে পারেন নাই। বাসা বাড়িতে আমরা কেউ জানতাম না উনি কোথায় আছেন। ঢাকার শহরে মাদ্রাসা পরিচালনা করার মতো আমাদের কোনো অবকাশ ছিল না, এই গোটা ঢাকার শহরে কোথাও না। শেষ পর্যন্ত আমরা ঢাকার শহর ছেড়ে নদীর ওই পারে কেরানীগঞ্জে ওয়াশপুরে গিয়ে মাদ্রাসার কিছু কাজ শুরু করলাম। ওখানেও ব্যাপক এক ঝামেলা শুরু হলো, উৎপাত শুরু হলো। তখনও শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির অবর্তমানে তার মাদ্রাসা, তখন জামিয়া রহমানিয়া আরাবিয়া হাকিকিয়া নামে মাদ্রাসা পরিচালিত হয়। ওই মাদ্রাসার দুর্দিনেও গোটা অঞ্চলের দুষ্কৃতিকারীদের বিপক্ষে যারা সিনা টান করে দাঁড়ায় গিয়েছিল তারা এই বছিলাবাসী। ইতিহাস অনেক দীর্ঘ। আপনাদের উপর, আপনাদের সাথে আমাদের যেরকম হৃদয়ের বন্ধন, আমাদের উপর আপনাদের এরকম হক এবং অধিকার আছে। আপনাদের এই অঞ্চলের, আপনাদের সকলেরই অত্যন্ত প্রিয় ভাজন, আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব রহমতুল্লাহ আলাইহি। আব্বাজান রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্রও ছিলেন আর খুব মহব্বতেরও মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি খুব দীর্ঘ কোনো বিষয়ভিত্তিক আলোচনাও করব না আজকে। এসেছি মূলত আপনাদের ভালোবাসায়, আপনারা দেখেছেন, মনে করেছি যে হ্যাঁ, এটা আমাদের একটা ঘাঁটি, বছিলা এটা দ্বীনের একটা ঘাঁটি। এই প্রসঙ্গে এই কথাটা বলবো যে আপনাদের এই ঐতিহ্যকে আপনারা ধরে রাখবেন, যে হক এবং বাতিল যেখানে সংঘাতে জড়াবে, ব্যক্তিগত সংঘাত নয়, যখনই সংঘাতটা হবে আদর্শের সংঘাত, তখন সেখানে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার কথা চিন্তা করা যাবে না। তখন সেখানে যে কোনো মূল্যে হকের পক্ষে থাকতে হবে, হককে সহায়তা দিতে হবে, নিজের সাধ্যের আলোকে ন্যায়ের ঝান্ডাকে সমুন্নত রাখতে হবে। ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল লাফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ কোরআনে পাকে স্পষ্ট বলেছেন যে সব সময় হক এবং বাতিলের একটা লড়াই থাকবে। আর আল্লাহর মেহেরবানি যে বাতিল পন্থীরা যত প্রতাপশালী হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বাতিলকে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ দিবেন না। হকের ঝান্ডাবাহী ক্ষুদ্র একটা দল হলেও বাতিলের মোকাবেলায় তারা সিনা টান করে দাঁড়াবে। লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। ক্ষুদ্র একটা দল হলেও তারা থাকবে কিয়ামত পর্যন্ত, এবং আল্লাহর সাহায্য তাদের সাথে থাকবে, এবং এভাবেই তারা জীবন বিপন্ন করবে, জীবন দিবে, সব ধরনের ত্যাগ এবং কোরবানি স্বীকার তারা করবে, কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত করবে না। এই বৈশিষ্ট্যধারী একটা দল কিয়ামত পর্যন্ত থাকবে। প্রতিটা হক বাতিলের সংঘাতের সময় আমার অবস্থান যেন হকের পক্ষে থাকে, এই বিষয়ে সবসময় সোচ্চার এবং সচেতন থাকতে হবে। সবসময় সোচ্চার এবং সচেতন থাকতে হবে, এবং এটা মনে রাখতে হবে যে হকের পক্ষে থাকতে গেলে সবসময় নিরাপদ থাকা যাবে না। কখনো কখনো বিপদ আসবে, মুসিবত আসবে, কষ্ট আসবে। আমরা আল্লাহর কাছ থেকে এটা কখনোই কামনা করব না যে আল্লাহ আমাদেরকে কঠিন পথে রাখেন, এটা না। সাল্লাল্লাহু আল আফিয়া, আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করি, দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে রাখেন।
আমাদের পরিবার পরিজনদেরকে আল্লাহ নিরাপদে রাখেন। আমরা আফিয়াত চাই, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদের জন্য সবকিছু সহজ করেন। দোয়া তো করব, কামনা করব, কিন্তু কখনো যদি বিপদের ঘনঘটা চলে আসে, কখনো যদি মুসিবত চলে আসে, তখন তখন হক ছেড়ে পালাবো না, প্রয়োজনে মুসিবতকে আলিঙ্গন করে নিব, বিপদকে আলিঙ্গন করে নিব। বিপদ মুসিবত মানুষের জন্য আসে, মানুষের জীবনে বিভিন্ন কারণেই আসে। কতই না সৌভাগ্যবান ওই সকল লোকগুলো যাদের উপর বিপদ আসে আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের কারণে। দুনিয়াতে খুব কম মানুষই থাকে যে সারাটা জীবন তার খুব একেবারে নিরাপদ, নির্বিঘ্ন, বিপদ আপদহীন সারা জীবন কেটে যাবে। এরকম মানুষ কিন্তু খুব কমই, কোনো না কোনো বিপদ থাকেই। কখনো নিজের প্রিয়জন দেখা গেল দুর্ঘটনায় পড়ে গেল, নিজের সন্তান অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ, নিজের বাবা অ্যাক্সিডেন্ট করছে, বড় ধরনের রোগ হয়ে গেছে, স্ট্রোক করছে, হঠাৎ করে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেল, ক্যান্সার ধরা পড়লো, ইয়াং মানুষ। এরকম বিপদের তো কোনো কি নাই, শেষ নাই। তো বিপদ মানুষের জীবনে আসে, একটা হলো স্বাভাবিকভাবে, স্বাভাবিক দুনিয়ার রীতি অনুযায়ী বিপদ আসে, আরেকটা হলো হকের উপর থাকার কারণে বিপদ আসে। বিপদ আসে, তকদিরে যার যেটা আছে, তার তকদিরের লেখা বিপদ তার উপরে আসবে। কিন্তু সৌভাগ্যবান তারা যাদের উপর বিপদ আসে আল্লাহর দ্বীনের উপর অটল এবং অবিচল থাকার কারণে। আমাদের হারানোর কিছু নাই, আমাদের হারানোর কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন বিপদ আসে, আমরা একটা বিপদ আমাদের, আমি আমার ব্যক্তিগত, আমি একটা দুর্বল মানুষ, দুর্বল জায়গা থেকে বিপদটা আমার জন্য একটু বড় ছিল। আমার চেয়েও আরো অনেক শক্তিশালী ইমানদার মানুষ আছে আলহামদুলিল্লাহ, আপনাদের এই গ্রামেরই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানের উপর, সবরের উপর অটল এবং অবিচল রাখুন। তাদের জন্য আল্লাহ পাক আসানি করুন, তাদের পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে রাখুন, তাদের মুক্তির ব্যবস্থা আল্লাহ করুন। তো বিপদ যখন মানুষের উপর আসে আল্লাহর দ্বীনের কারণে বা যে কোনো পরিস্থিতিতে, এই বিপদটার মুমিনের জন্য তিন ধরনের কল্যাণ আনতে পারে। কয় ধরনের? তিন ধরনের কল্যাণ আনতে পারে। প্রথম তো হলো, হতে পারে যে এই বিপদ মুসিবত, এটা মানুষের তো জীবনে ভুল ত্রুটি থাকেই, ভুলের ঊর্ধ্বে একমাত্র পয়গম্বরগণ, নবী আলাইহিমুস সালামগণই কেবলমাত্র ভুলের ঊর্ধ্বে, আর বাকিরা সবাই তাদের ভুল ত্রুটি গুনাহ খাতা আছেই। তো প্রথম হলো, যে কোনো বিপদের দ্বারা, যে কোনো মুসিবতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের গুনাহ মাফ করেন। তো এটা তার গুনাহের জন্য কাফফারা হয়, এটা তার গুনাহের জন্য কাফফারা হয়ে যায়। যে গুনাহ আছে, বিপদ দিয়ে সব ধুয়ে মুছে ক্লিন হয়ে যাবে। এক নম্বর ফায়দা বিপদের। দুই নম্বর হলো যে বিপদের দ্বারা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করেন। বিপদ দিয়ে মানুষকে বিভিন্ন ভুল ত্রুটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সংশোধন করেন। মানুষ সংশোধিত হয়ে যায়, তার ভুল ত্রুটি থেকে সে ফিরে আসে এবং ভবিষ্যৎ তার জন্য আল্লাহর পথে পরিচালিত হওয়ার জন্য সহায়ক হয়ে যায়। এটা দুই নম্বর। বিপদের তিন নম্বর দিকটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপর বিপদকে পরীক্ষা হিসেবে পাঠান, যে দেখি আমার বান্দা বিপদ আসার পরে কি করে, তার কি প্রতিক্রিয়া হয়। সে কি বিপদ আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিযোগ করে, না বাস আল্লাহর ফয়সালার উপর, আল্লাহর সিদ্ধান্তের উপর সে সন্তুষ্ট থাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এটা হলো একটা কঠিন পরীক্ষা, যে বিপদে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে
কোনো ধরনের অভিযোগ না করে বাস আল্লাহ তুমি যেটা করবা সে ব্যাপারে আমার কোনোই কথা নাই, আমার কোনো অভিযোগ নাই, আমার কষ্ট হইতেছে, আমার কষ্টের কথা শুধু তোমাকে বলি, আমার কোনো অভিযোগ নাই। এইভাবে বিপদ আসে মানুষের উপর পরীক্ষা হিসেবে। এই পরীক্ষা যখন আসে, তো এই পরীক্ষায় আসার পর মানুষ তো দুই রকম হয়ে যায়। কিছু মানুষ তারা এই বিপদে পড়ে তারা ধৈর্য ধরতে পারে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর নানা ধরনের অভিযোগ করে বসে, নানা রকম বিপদে আছে। খুব খেয়াল রাখতে হবে যে বিপদে পড়ে যখন দেখেন আপনার উপর বিপদ আসলো, আমার উপর বিপদ যদি চলে আসে, আল্লাহ আমাদের সকলকে নিরাপদে রাখুন। কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে তাকদীর থাকে বিপদ আসার, তো আসবেই। বিপদ আসার পরে যদি আমি আপনি সেই বিপদের ব্যাপারে আল্লাহর উপর অভিযোগ করি, আমার সন্তান মারা গেল, আল্লাহ হেফাজত করুন, আপনার সন্তান মারা গেল, আপনার ভাই মারা গেল, এখন এই মৃত্যু যন্ত্রণা তো লাগবেই। এখন আমরা যদি অভিযোগ করে বসি যে আল্লাহ আর কারো সন্তানটা চোখে দেখলো না, নাউজুবিল্লাহ, এরকম যদি বলে বসি, আমার সন্তানটাই আল্লাহ নিয়ে গেল, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, বিলাপ করতে থাকি, তাহলে এতে আমার মৃত সন্তান ফিরে আসবে? বলেন তো। এই আহাজারি করলে, কান্নাকাটি করলে, বিলাপ করলে পৃথিবীতে কোনো মায়ের কান্নায় কোন সন্তানের প্রাণ ফিরে আসছে? কোন বাবার আর্তনাদে কোন মৃত সন্তান জীবিত হয়ে